কালেকশন দেখেন অলরেডি বলে দিচ্ছি ডাটাবেস কালেকশন নেই, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ডাটাবেসের কালেকশন পাইলে সাইটটা আবার দিয়ে হবে না, এগুলো আস্তে আস্তে সমস্যা নাই। এখন যদি আমি এগুলো দেই দেখেন আমার সাইটটা চলে আসবে। আছে আরো একটা সব থেকে ভালো এবং ইয়ে হচ্ছে এটাই, এই যে একটা বলবো, ঠিক আছে? তো আমরা আজকে নতুন করে একটা নেব, ঠিক আছে? নতুন করে একটা নিয়ে আমরা আজকে কাজ করব। আচ্ছা এইচডি বক্সের মধ্যে কেন রাখবেন? এটা জানি ক্যামেরা এটা জানি এটা হচ্ছে আমার গ্লোবেল ফিল্ড, তাই না? এটা আমার গ্লোবেল ফিল্ড। এই গ্লোবেল যদি ব্যাড করে আমি লিখতে যাই কি করে আমি লোকাল স্ল্যাশ যে ফোল্ডারে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেই ফোল্ডারের নাম স্ল্যাশ wp আচ্ছা আমি যদি এখন আমি কোথায় যাবো? আমি এই ইউজারনেম এবং পাসওয়ার্ড আমি একটাও জানি না, ভুলে গেছি। কোথায় তো পারবো যেটা আমি আজকে এখানে ঢুকলাম, আমি তো জানি না উনি কী নামে পাসওয়ার্ড দিছে, কী নামে ইউজারনেম দিছে, জানি এইটা যদি আমি ভুলে যাই তাহলে বের করবো কীভাবে? আমি পাসওয়ার্ড দিলাম, তাহলে আমি যদি ভুলে যাই তাহলে পাসওয়ার্ডটা বের করবো, তাই না? এটা মুশকিল করে না, ভুলতেই পারি। তাহলে আমাদেরকে পাসওয়ার্ডটা এভাবে খুঁজে বের করতে হবে যে আমি কি পাসওয়ার্ড দিয়েছি, কিভাবে আমি এটা, ঠিক আছে? পাসওয়ার্ড আমি ভুলে যাইতেই পারি। পাসওয়ার্ড দেখার জন্য তাদের ছোটখাটো একই বলা হবে। পাসওয়ার্ড দেখার জন্য আমার শুধু যাইতে হবে হচ্ছে এই যে উপরে অ্যাপাসি আছে না, অ্যাপাসির পাশে যে স্টার্ট অপশনটা আছে না, স্টপ স্টার্ট, এর পাশে একটা অ্যাডমিন আছে। এই অ্যাডমিনে আমাদের অ্যাডমিনে ক্লিক করলে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। এই যে পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? পিএসপি মাই অ্যাডমিনে আসার পর এইটা আমাদের ব্যাকইন্ডের ফরম্যাট, এটা হচ্ছে আমাদের ব্যাকইন্ড। আমি কি বুঝি ব্যাকইন্ড ফরম্যাট সবগুলোই আমাদের স্টোর হয়ে থাকে কোথায়? ডাটাবেসে। তাহলে আমাদেরকে ডাটাবেসে ঢুকতে হবে, ডাটাবেসে ঢুকে আমাদেরকে দেখতে হবে পাসওয়ার্ড কি, ইউজার কি। তো আমাদের পিএসপি মাই অ্যাডমিনে ঢুকবো, ঢোকার পর দেখে এখানে আমাদের যে ডাটাবেসটা তৈরি করছি এই ডাটাবেসটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের কোনটা ডাটাবেস জানি না, কোনটা ডাটাবেস আমি খুঁজে দেখি যে প্রোগ্রামে ফোল্ডার করা ছিল, সমস্ত প্রোগ্রামেই হবে, তাই না? দেখি আমি এটা ধরেন এটা আমাদের হচ্ছে ডাটাবেস। এখন ডাটাবেসে ঢোকার পর একদম পিছনে একদম শেষের দিকে দেখেন ডাবল ইউজার নামে একটা আমাদের টেবিল রয়েছে, এগুলো বলা হয় টেবিল। এখানে আমরা ঢোকার পর দেখেন আমার হচ্ছে ইউজার নেম দেওয়া আছে এডমিন, আর এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এরকম হওয়ার কারণ যখন আমরা পাসওয়ার্ড স্বাভাবিক সংখ্যা দিই এটা এনক্রাইপ্ট হয়ে বিভিন্ন ধরনের ছড়িয়ে যায়, অর্থাৎ হ্যাকাররা যাতে বুঝতে না পারে, ঠিক আছে? তো আমরা কি করবো? এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো। এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই আমরা এখানে
তারপর যদি এইগুলোকে ওই ডাটাবেসটা ব্যবহার করা হবে, ঠিক আছে? তো আমরা চেঞ্জ করে দেই, চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো হচ্ছে এই এডিট অপশনে। এটা আমার ডাটাবেস, এখানে চলে যাবো এডিট। এডিট অপশনে গিয়ে আমার হচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিতে পারি ABCD123 হবে। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি, দেওয়ার পর আমাদের একটা যে অপশন আছে, আমাদের আলো দিতে দিয়েছে, আমরা আলো দিই। দেখেন এই যে একটা ফাঁকা ঘর আছে, ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার পর আমাকে এইখানে MD5 ফাইল দিতে হবে। MD5 খুঁজে বের করবেন MD5 কোথায় আছে, ঠিক আছে? MD5 আমরা MD5 অর্থাৎ পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার পর এই ঘরটাতে আমাকে ভয় দিতে হবে MD5। তাহলে আমার ইউজার নেম হচ্ছে ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড এখন হলো ABCD123। তাহলে আমি এখন এটাকে সেভ করব, সেভ করে দিলাম। আমি এখন চলে যাবো হচ্ছে আমার লগইনে, ইউজার লগইন যাবো। আমার পাসওয়ার্ড ছিল হচ্ছে অ্যাডমিন, দিলাম হচ্ছে ABCD123। যদি এই প্রোগ্রামটা ডাটাবেস করতে হয় তাহলে এটা আমার একটা কাজ করবে, আর যদি না কাজ করে তাহলে কিন্তু, ঠিক আছে? তাহলে এইভাবে যে কোনো পাসওয়ার্ড, যে কোনো ইউজার নেম যখন তখন ভুলে যাই আমরা, ভুলে গেলে এভাবে আমরা ঠিক করে দিই। দেখো এইখানে আসার পর আমাদের প্রথম কাজ কি ছিল? থিম ইনস্টল করা। আমরা কোথায় যাবো? অ্যাপিয়ারেন্স থেকে থিম, এগুলো যেন একদম মুখস্থ থাকে, হ্যাঁ একদম যেন মুখস্থ। আমরা যদি আমাদের ব্লগটাকে ভিউ করি, এটা হচ্ছে আমাদের ব্লগ, তাই না? এটা তো আমাদের ব্লগ, আপনারাই বানাইছেন, আপনারা বানাইছেন। এখন প্রথম যে কাজটা করতে হবে, এখানে এই যে একটা থিম আছে, এটা একটা থিম, এটা একটা থিম, এটা একটা এটা, তাই না? যেটা করতে হবে পুরাটা এইটা বাদে যেটা আমার এডিটিং করা আছে সেইটা বাদে সমস্ত বাকি যে থিমগুলো আছে এগুলো ডিলিট করতে হবে। কারণ এখন নয় আমি টিভিতে কাজ করতেছি লোকালে আমার অনেক স্পেস আছে, কিন্তু যখন জায়গা কিনে কাজ করবো তখন এইগুলা কি করবে, আমার একটা জায়গা ধরে থাকে। তো আমার টাকা দিয়ে জায়গা কিনছি, আমি অযথা একটু নর্মাল রাখতে থাকবে, এগুলাকে সব আমি ডিলিট করবো, ঠিক আছে? এই যে এটা একটা বাড়তি আছে, এটার উপর ক্লিক করবো, ওকে। তারপর এটা আছে ডিলিট, ওকে, ঠিক আছে? এটা আছে ডিলিট, ওকে। এখন শুধুমাত্র থাকবে যে থিমটা আমার অ্যাড করা আছে সেটা। এখন কথা হচ্ছে এই যে থিমটা কার এক্সট্রা, এই থিমটা আমি ব্যবহার করতেছি যখন আমি প্রফেশনাল এডিটে কাজ করতে যাবো, হ্যাঁ, তখন কি হবে? কোনো একদিন যদি অ্যাড্রেসটা চোখে পড়ে, আমার নামে বাংলাও করে দিতে হবে। আমি ওইটার একটা জিনিস তাকে টাকা না দিতে ব্যবহার করতেছি, মামলা করে দিতে পারে কিনা? পারে। ফ্রি থাকলেও ঝামেলা। আপনি যদি আমার এটা একটা ভালো টাকা ইনকাম দেয়, গুগলে যখন আমরা র্যাঙ্কিং করবো, যখন র্যাঙ্কিং হবে, সে মামলা না করবো, আমার নামে তো একটা রিপোর্ট দিতে পারে যে এই দিনটা আমার, তাই না? কি তো আমাদের
কাজ হচ্ছে আমরা উইদাউট কোডিং আমাদের কোনো ধরনের কোডিং না জেনে এর যে যত কিছু জিনিসপাতি এখানে আছে সমস্ত কিছু ফেলে দাও এবং আমার নিজের নামে লিখে দাও। ঠিক আছে, এটা প্রত্যেককেই করতে হবে, একটা মাস্ট। যেমন প্রথমে নাম আছে কি এখানে অ্যাড্রেসটা ভাষ্য দেয়, তাহলে এখানে কার নাম হবে? আমার নাম। ঠিক আছে, তারপর কি আছে? এই যে যত প্রকার লিঙ্ক আছে এই লিঙ্কগুলোর জন্য আমার লিঙ্ক যা যা আছে সমস্ত কিছু আমার জন্য। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে যেন আমার ছবি। আমি যখন এগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দেবো, যখন আসে ঢুকে দেখবো এগুলো কিন্তু সেভ করার অপশন থাকে। ঠিক আছে, তো এই সেভ করার অপশনগুলো যদি কেউ সেভ করে ওর কোনো কিছু না পায় সেটা আপনারা করতেই হবে। তাহলে এটা আমরা সেভ করবো, চেঞ্জ করবো, আমি সমস্ত কিছু চেঞ্জ করবো, রাখাই যাবে। তো আমি কি বলছি যে আমাদের আচ্ছা এটা কি বলে প্যাকিং বলে একটা সার্ভারের উপরে জ্যাম সার্ভারের উপরে প্যাকিংটা টেস্টি বক্স কেন টেস্টি বক্স থেকে আমাদের এটা লোড করে ওকে একটা জিনিস মনে রাখবেন টেস্টি বক্সটা আমার ইনস্টল কারণ জ্যাম আমি যখন ইনস্টল দিই তখন কিন্তু জ্যাম আমাকে বলে দিচ্ছে তুমি যাই কাজ করো না কেন যা কিছুকে রাখতে হবে টেস্টি বক্সের ভিতরে রাখতে হবে। তাহলে টেস্টি বক্সের ভিতর যখন আমি রাখবো এই যে ইমেজ এই যে টাইটেল এই যে ট্যাগ ডেসক্রিপশন এগুলোকে কি বলা হয়? কন্টেন্ট বলা হয়। তাহলে টেস্টি বক্সের ভিতর আমি কোথায় খুঁজবো? কন্টেন্টের ভেতর খুঁজবো। ঠিক আছে, এখন কন্টেন্টের ভেতর এটা কি নামে আছে? থিম নামে আছে। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু না। তাহলে htdocs-এর ভেতর আমি খুঁজবো হচ্ছে কন্টেন্ট কোথায় আছে। কন্টেন্টের ভেতর এটা আমার কি একটা থিম, থিম কোথায় আছে আমি খুঁজবো। তাহলে আমি যদি যাই দেখেন তো একদম আমার সাথে মিলে যায় কিনা। তাহলে আমি জ্যাম্পের ভিতর যাবো, জ্যাম্প থেকে চলে যাবো হচ্ছে htdocs। htdocs-এর ভেতর আমি যে নামে ফোল্ডার করছি সেই ফোল্ডারে চলে যাবো। চলে যাওয়ার পর কি বললাম এই যে ইমেজ টেক্সট এগুলো কোথায় থাকে? কন্টেন্ট। কন্টেন্ট বলা হয় এটাকে। তাহলে আমি চলে যাবো কোথায়? যাবো কি কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে আমি ওটা কি ব্যবহার করতেছি? অ্যাস্ট্রা থিম, তাই না? তাহলে এখন চলে যাবো আমি থিমে। থিমের পর দেখেন এই যে অ্যাস্ট্রা ব্যবহার করতেছি সেই হচ্ছে অ্যাস্ট্রা। এখন এই যে অ্যাস্ট্রার মধ্যে থেকে আমাকে ওই জিনিসগুলা চেঞ্জ করতে হবে। এখন আমি নাড়াদাড়ি করি, নাড়াদাড়ি কিছু নাড়াদাড়ি আমি কি করবো? এটা সমস্ত কিছু আমি চেঞ্জ করে দেবো। আমাকে খালি খুঁজে বের করতে হবে এই লেখাটা কোথায় আছে। ঠিক আছে, এই লেখাটা আছে হচ্ছে দেখেন এইখানে প্রত্যেকটা থিমের মধ্যে style.css নামে একটা ফাইল আছে। style.css নামে একটা ফাইল আপনি খুঁজে পাবেন। তাহলে কি করবো? এই ফাইলটাকে ওপেন করবো। আপনারা যে কোনোভাবে এটাকে ওপেন করবেন, নোটপ্যাডে ওপেন করতে পারেন, আবার নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবেন। তো থিম নেম কি আছে? থিম নেম আছে অ্যাস্ট্রা। তাহলে আমি কি করবো? এখানে আমার নামটা কোথায় দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে কি করবো? কন্ট্রোল প্লাস স্পেস অর্থাৎ সেভ। এই যে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এখন এই যে আমার এটা আছে এটাকে রিলোড করি, অর্থাৎ এটাকে রিলোড করি, দেখেন জায়গায় আমার নাম তাহলে অ্যাড্রেসটা যখন দেখবে কি থিমের নাম ছিল অ্যাড্রেসটা, এখন ভাই কিছু এটা তো আমার নাম। এখন তারপরে দেখবে কি দেখি আমার লিঙ্কগুলো ঠিক আছে কিনা। এখন কি করবো? আমি লিঙ্কগুলো চেঞ্জ করে দেবো। তারপর কি আছে? বাই সামথিং, এটা বাই এটা কি একটা কোর্স লেখা আছে, এটা আমি চেঞ্জ করে দেবো। অর্থাৎ কিভাবে বানাইছে কে তার নাম এই যে আমার বাই, হ্যাঁ এটার নাম যে আছে আমি এটার নাম বলছি আমার নাম, অর্থাৎ
তারপর ভাষ্য দেওয়া আছে, আমি এটাকে 4.11 আছে, এটাকে বানাবো 4.12 বানাবো। ঠিক আছে? তারপর এখানে একটা অর্থ নিবারণ দেওয়া আছে, আমি এই অর্থ নিবারণটা আপাতত রিমুভ করে দেব। ঠিক আছে? এখন আমি যদি এটাকে সেভ করি, কন্ট্রোল এ দিলাম, তারপর হচ্ছে ডেসক্রিপশনও আমি সব চেঞ্জ করে দেবো। আমি আমার নামে দিলাম এখন যদি আমি কন্ট্রোল এ দেই, দেওয়ার পর আমি যদি এটাকে রিমুভ দেই, সব চেঞ্জ হয়ে গেছে না? এখন ও যদি এসে দেখে যে এই তিনটা আমার, সে জীবনে আমি কোনোদিন আমার কাছে এসে দাবি করতে পারবে না যে এই তিনটা আমার নামে কোনো ধরনের কপিরাইট ক্লেম দিতে পারবে না। এখন সবই চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এই যে একটা ছবি ভালোভাবে দেখাচ্ছে, তাই না? সে ছবিটা আমাকে চেঞ্জ করবে, এই জায়গায় থাকবে আমার ছবি। ঠিক আছে? তাহলে একটা ছবি নিয়ে আসি, ধরলাম মডেল। ধরলেন এইটা আমার ছবি। অবশ্যই ছবিটার সাইজ হতে হবে 1280 বাই 720। ঠিক আছে? আমি এইটা ডেস্কটপে সেভ করলাম, সেভ অ্যাজ ডেস্কটপেই আপলোড করতে রাখলাম। এটা নাম একটা দিতে হবে, অবশ্যই এটা নাম দিতে হবে স্ক্রিনশট। কি নামে দেব? স্ক্রিনশট। এটা যে ছবিটা আমি এবার বসাবো সেই ছবিটার নাম দেবো স্ক্রিনশট। ঠিক আছে? না ভুল করা সেভ। এখন এই যে ছবিটা আমি এখানে স্ক্রিনশট নামে এটাকে দেওয়া করলাম, সেভ করলাম। এই ছবিটাকে কপি করে এনে ওই যে আমি ডাইরেক্টরিতে ঢুকছি, অর্থাৎ কোথায় ঢুকছি? যে আমি কিন্তু এইচডি পুরো অর্থাৎ এইটাকে আমি ফোল্ডার করছি, সেখান থেকে ডাউনলোডিং কন্টেন্ট, সেখান থেকে কি এবং কোন দিন নিয়ে কাজ করছি সেখানে আমি কিন্তু এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে? বা জেপিজি আছে, তাহলে আমাকে জেপিজি নেক্সট করব। এইভাবে একটা থিমকে প্রথম অবস্থায় আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। যদি না করে কাজ করেন তাহলে কোনো একদিন সে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারে। থিমের মধ্যে কোন এই যে রেস্ট লেখা আছে, হ্যাঁ, থিমের মধ্যে চেঞ্জ করে দিবেন, এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। একটা পোস্ট হ্যাঁ পোস্ট বুঝলেন, একটা প্রিমিয়াম করে আর একটা প্রিমিয়াম স্কুলের কোনো সমস্যা নেই। প্রিমিয়াম একটা থিম দিলে $60, $60 মানে 6,000-7,000 টাকা। কি দরকার আছে? তো আস্তে আস্তে আমরা এগুলা চেঞ্জ করবো। পরবর্তীতে আরো কিভাবে মোটামুটি এরকম করে কাজ করলে প্রথম অবস্থায় আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে হবে। কারণ আমরা তো এই ছবিটাকে ভালো একটা পর্যায়ে দিতে যাবো, তখন টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সমস্ত কিছু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? কত কিছু বলা গেছে? হ্যাঁ, এগুলো করে নিতে হবে।
এখন কথা হচ্ছে আমরা এটা শিখছি মোটামুটি ভালো, এটা আমাদের কাজে লাগবে এবং পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কীভাবে হাই বড় বড় সাইট বানাতে পারি সেটা হয়তো আপনাদের হাতে দেখাবো। জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে, মুখস্থ বিষয় নয়। হ্যাঁ, এখন আমরা কি করবো, ওখানে গিয়ে আমরা হাই কনভার্টিং একটা করা ঠিক আছে। তো আমরা কি করবো, এইচটি বক্সের ভেতর আমরা নিজেরাই একটা ফোল্ডার তৈরি করবো। এইচটি বক্সের ভেতর কেন রাখতে হয় সেটা অলরেডি আমরা জানি যে এইচটি বক্সের ভেতর এই জন্যই রাখতে হবে, কারণ জ্যাপ আমাদেরকে বলে দিছি তুমি যেগুলাকে ভিউ করতে চাও অবশ্যই কোথায় রাখতে হবে, এইচটি বক্সের মধ্যে রাখতে হবে। তাহলে আমি এইচটি বক্সের ভেতর সিপিএম আর্কিটেক্টের জন্য আমি একটা হাই কনভার্টিং পেজ বানাবো, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ফোল্ডার করলাম, নাম দিলাম সিপিএম আর্কিটেক্ট। এখন এই ফোল্ডারটার ভিতরে আমার ফাইলগুলো নিয়ে এসে আমরা এর আগে কি করছি, এর ভেতরে ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেস বাদেই এখানে কাজ করি, ঠিক আছে। তো এখন চলে যাবো আমরা হচ্ছে চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে গেলাম, আমরা চলে যাই চ্যাটজিপিটি। এখন আপনি যেগুলো রিটেন করলে আপনি কতটা করে দিলাম না বানাম এই অন মেসেজ না দিতে পারেন, এটা তো আমরা লাল দেখায় নিতে পারি নাই। এখন আমরা সিপিএম হাই কনভার্টিং পেজ একটা বানাই, তার আগে আমরা চ্যাটজিপিটি থেকে একটু খাবাই, ঠিক আছে। আমাদের ক্লাসের টপিক কি ছিল, যে কিভাবে অফার রিসার্চ অফার সিলেকশন, তাই না। আমরা মোটামুটি একটা পাই, আবার কিভাবে অফার রিসার্চ করবো, অফার সিলেকশন করবো। এখন আমরা চ্যাটজিপিটির দ্বারাই অফার রিসার্চ করবো, ঠিক আছে। অফার রিসার্চ করার জন্য যেটা করতে হবে, আচ্ছা অ্যাপমাইনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কার কার? আবার দেখলেন চেষ্টা করতেই হবে, বুঝছেন। এই অ্যাকাউন্টগুলো কাজ ইনকাম করতে গেলে, ভালো করে ইনকাম করতে গেলে অ্যাকাউন্টগুলো লাগবে। স্যার এক ডিভাইস দিয়ে বারবার চেষ্টা ট্রাই করা যাবে? কারণ যার নামে হয় না সব, এর কারণ আছে। ধরেন আমার নাম হচ্ছে আবু সাইদ, এই আবু সাইদ নামে বাংলাদেশে কেউ না কেউ একজন আছে যে একটা অকারেন্স করিয়ে এখান থেকে বের হয়ে গেছে। যখনই আবু সাইদ নামের কোনো নামটা দেখে তখনই সে ডিক্লাইন করে দেয়। হ্যাঁ, কারণ ওর পাপের ফলটা আমরা এখন ভোগ করছি। এর জন্য যেটা করতে হয়, না সবটা সমস্যা নেই, এর জন্য সরাসরি ওকে মেসেজ করতে হয় যে আমি 6 বার অ্যাপ্লাই করছি, এই হচ্ছে আমার এই নাম, এই হচ্ছে আমার ইমেল, আমার অ্যাকাউন্টের দরকার, তুমি আমার কথা বলেই দিও, ওদের সাথে কথা বলে দিয়ে, ঠিক আছে। তো আমরা এখন হাই কনভার্টিং ল্যাঙ্গুয়েজ বানাই, আমি চ্যাটজিপিটির কাছে যাব। যাও, আপনারা যদি ইংলিশে না বলতে পারেন কোনো সমস্যা নাই, বাংলায় লিখতে পারেন। এর আগে আমরা একটা সিম্পল অফার নিয়ে কাজ করছিলাম, একটা অফার নিয়ে। এখন আমরা কি করবো, মাল্টিপল অফার নিয়ে কাজ করবো, ঠিক আছে। তুমি আমার অফার নিতে আসছো, তোমার এই অফারটা পছন্দ হয়নি, আরেকটা নাও, এটা না হলে আরেকটা নাও, ঠিক আছে। তো আমি এটা বাংলায় শুদ্ধভাবে আমার ভাষায় লিখে দিই। আমি তাও
যেমন পারেন সেভাবে লিখে দেবেন, হ্যাঁ আমি এভাবে লিখলাম যে আমি সিপিএ মার্কেট করি আমার হাই পার্সেন্টেজ সিপিএ ল্যাঙ্গুয়েজ যাতে 6টি দফা উপরে 3টা নিচে 3টা দফা থাকবে শুধু একটা দুবার এবং শুধু একটা ফুলের থেকে আইটেস সাইড লাগে অর্থাৎ আমি একে এটা দিলাম এটা কিন্তু সুন্দর আমার একটা সাইড লাগে এটা HTML হচ্ছে আমার একদম সাথে সাথে সিএসএস এর দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নাই। এই যে বানিয়ে দিচ্ছে এখন আমাদেরকে উদাহরণের বাদে আর সময় নষ্ট করার এখন আর কি আছে দারুণ বানিয়ে দিচ্ছে দারুণ। এখন ও কিন্তু জানে কোন কোন ফাইল ক্লাস চলতেছে এখন ভালো বুঝছেন। আমি এটাকে পুরোটাকে কপি করবো কপি করে কোথায় সেভ করবো এই যে আমার সিপিএ বানিয়ে লিখছি এইখানে আমি এটাকে সেভ করবো অর্থাৎ তাকে নোটপ্যাড ওপেন করবো নোটপ্যাড ওপেন করে এখানে পেস্ট করে রাখবো রাখার পর ওই সিপিএ এর মধ্যে আমি এটাকে সেভ করবো অর্থাৎ নোট পরবর্তীতে টেক্সট আমি নাম রাখছি সিপিএ সিপিএ মধ্যে আমি দেখলাম কি নামে রাখবো বলো দেখি CSS এই ইন্ডেক্স আর এই সবটা আর টাইপ হবে হাইপারটেক্সট বাংলা ল্যাঙ্গুয়েজ এখন আমি যদি আমার ব্রাউজারে গিয়ে লিখি htdocs localhost/cp তো ভুল করছে সে উপরে তিনটা বলছিলাম নিচে তিনটা বলছিলাম সে বলছি কি একই সাথে সবগুলোকে বাঁচাচ্ছি আমি ওটা ভুল করে দিছি আমি ওটা গালিগালাজ করি যখন আপনারা শিখবেন তখন আপনারাও করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা জানি না যেহেতু আমাদেরকে এভাবেই কমান্ড দিয়ে দিয়ে বানাতে হবে এই জন্য কোডিং শিখে এখন আর কোনো লাভ নেই নমস্কার চ্যাটজিপিটি লঞ্চে আছে কোডিং শিখে কোনো লাভ নেই এখন দেখেন সে কি করবে তাহলে সে প্রথমে আপনি রেডি করে দেয় না হ্যাঁ নিজেকে একটু ধোয়া দেয় এখন এই যে আমার এই ল্যান্ডিং পেজটা কয়েক সেকেন্ডে হয়ে গেল আমার ওই রকম ওয়ার্ডপ্রেসে গিয়ে যেগুলাতে ঝামেলা করা দরকার সেগুলো ঝামেলা করে লাভ আছে আমার স্টার্ট আর্নিং উইথ অফ সিটি স্টার্ট আর্নিং এ আর বলছি এটা তো ভুল হয়েছে তাই না আপনি ওইটাকে পুরো একটা লেখা হচ্ছে এখন দেখেন সব কিছু আমার ঠিক আছে শুধুমাত্র একটা ইমেজ বলে দেওয়া আছে ইমেজটা আমাদেরকে ইমেজ অ্যাড করতে হয় তাই না ইমেজ অ্যাড করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে অবশ্যই আমার একটা ইমেজ লাগবে যেটা কি আছে 500 অ্যামাজন ফ্লিপকার্ট এই 500 অ্যামাজন ফ্লিপকার্টের আমাদের করতে হবে
ইমেজ নিয়ে আসতে হবে। তো আমি কিছু করে গিয়ে সার্চ করি অ্যামাজন ফ্লিপকার্ট এগিয়ে যাই একটা আমরা ইমেজ এখন এই ইমেজটা আমরা সেভ করবো আপাতত আমি এটাকে টেক্সট অবস্থায় দিই অ্যামাজন থেকে আমি এটাকে এখন এই যে আমরা ইমেজটা এখানে যোগ করে দেবো ইমেজটা যোগ করে দিতে গেলে আমাদের কি করতে হবে যেইখানে আমি এই ফাইলটা সেভ করছি অর্থাৎ সিপিএফ ফোল্ডারের মধ্যে এই যে এইচডি ডক্সের ভিতর সিপিএফ ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করছি এইখানে আমাকে কি করতে হবে একটা ফোল্ডার বানাতে হবে এবং নাম দেবো আমি অর্থাৎ সমস্ত ভিডিওগুলো আমার ওইখানে থাকবে তাহলে অ্যামাজন ফ্লিপকার্টটা আমি ডাউনলোড করছি সেই অ্যামাজন ফ্লিপকার্টটা কপি করে আমি এইখানে ইমেজের মধ্যে রেখে ইমেজের মধ্যে এখন ছবিটা আমার কোথায় আছে একটা ইমেজ নামের ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরেই ছবিটা আমার আছে তাহলে আমি এখন বসাবো কিভাবে আমি এখন করে চলে যাই করে চলে যাওয়ার পর এইটা হচ্ছে আমাদের ফিচার এবং এইটা হচ্ছে আমাদের লিঙ্ক আমাকে এটা সেভ করে দিতে হবে অর্থাৎ যেখানে দেখবেন ইমেজ সোর্স লেখা সেটা হচ্ছে ইমেজের লিঙ্ক তাহলে আমি এখানে কি বসাবো হচ্ছে যে নামে আমার ইমেজের ফোল্ডারটা তৈরি করা আছে কি নামে ফোল্ডার করা আছে ইমেজ আর কি নামে আমার ইমেজের ছবিটা আছে ইমেজের ভিতর অর্থাৎ ইমেজ ফোল্ডারের ভিতর কি নামে ইমেজটা আছে তা সেটা লিখতে গেলে আমাকে একটা সার্চ দিতে হবে এবং দিতে হবে ওই ইমেজটার নাম তাহলে ইমেজটার নাম হচ্ছে অ্যামাজন ফরম্যাটটাও আমাকে বসাই দিতে হবে অর্থাৎ কোন ফরম্যাটে আমার ছবিটা আছে এখন দেখেন যদি আমি সেভ দিই এবং আমার এই পেজটাকে আমি রিলোড দিই দেখেন আমার ছবিটা চলে আসে এইভাবে বাকি ছবিগুলো আমি কিন্তু বসাইতে পারি তাহলে এখন আমাকে উইদাউট কোডিং কোনো ধরনের কোড দ্বারা ছাড়াই আমি কিন্তু এইভাবে সুন্দর করে ল্যান্ডিং পেজ বানিয়ে আমি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে আমি এখন মার্কেটিং করি তাহলে আমি বাকিটা শেষ করি ওয়াল মার্কেটিং কার্ড কোথায় সেভ করবো যেখানে আমার এইচডি ডক্স আছে ল্যাম্পের মতো এইচডি ডক্সের মতো সিপিএ সিপিএর জন্য আমি ইমেজ নামে রাখছি তাহলে এখানে নাম দিল ওয়াল মার্কেটিং ফরম্যাটটা অবশ্যই করে রাখতে হবে তাহলে এটা হচ্ছে আমার ওয়াল মার্কেটিংটাকে আমি করে দিলাম ছবিটা আমার নাম ও যে ফোল্ডারের মধ্যে থাকবে সেই ফোল্ডারটার নাম লিখব ও ইমেজটার নাম লিখব ঠিক আছে এখন দেখেন আমি দিলাম
নাও সেই আমার এই জায়গায় কি বলছে আমার ওই যে সিপি অফ পাজের লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা এখানে অর্থাৎ কোথায় যেখানে দেখুন এই স্লেপ কোথায় আছে এই যে এই স্লেপ দেখুন হ্যাশের জায়গায় আমার কি হবে ওই লিঙ্কটা এনে আমার এখন এটা আমাদের কি করতে হবে ওয়েবসাইটে অ্যাড করে দিতে হবে ওয়েবসাইটে অ্যাড করে দিলেই এটা নিয়ে আমি একদম দুর্দান্ত মার্কেটিং করতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে এভাবে ইজিলি আমরা একটা ওয়েবসাইট বানাতে পারবো না এখন হ্যাঁ এখন যদি বলা হয় যে আমরা তো কাজ করবো আমাদের একটা প্রোফাইল থাকবে না যে এক পাশে আমার উপরে নির্ভর থাকবে এক পাশে আমার ছবি থাকবে এক পাশে আমার ডিটেলস থাকবে নিচে আমার কোডগুলো থাকবে এরকম করে একটা ওয়েবসাইট বানাতে পারবো না এখন চেষ্টা করা হয়। বলেন তো দেখি চেষ্টা নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে যা যদি সাহায্য দিই সবাই